হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা এসআইআর সংক্রান্ত যে কেস ছিল সুপ্রিম কোর্টে, তা সেই যে শুনানি হয়েছে আজকে, এবং সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই সওয়াল করেছেন। এই সওয়াল পর্বতে কি কি ঘটনা ঘটলো এবং আদালত কি নির্দেশ দিল এই পুরো সওয়াল পর্ব শেষে, তো বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা জেনে নেব। যে সামান্য ছোট ভুলে নাম বাদ নয়, শুনানি নোটিশে আরও সতর্কতা, মমতা ব্যানার্জির সওয়ালের পরে সুপ্রিম কোর্টের কি নির্দেশ কমিশনকে, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমরা জানব। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির শেষ দিন 7ই ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ এই যে সময়সীমা সেটা কিন্তু প্রায় শেষ। এই পর্যায়ে মমতা ব্যানার্জি নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন, যেটাকে ইংরেজিতে বলে এসআইআর, সেই সংক্রান্ত পশ্চিমবঙ্গের মামলায় আজ বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে রাজ্যের একাধিক সমস্যার কথা তিনি তুলে ধরার পর নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। বলা হয়েছে, বানানের ছোটোখাটো ভুলে যেন কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয়, তা কমিশনকে নিশ্চিত করতে হবে। ভোটারদের শুনানির নোটিশ ধরানোর সময় কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে হবে। আগামী সোমবার ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। গত 26শে নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে শুনানির শেষ দিন 7ই ফেব্রুয়ারি। তো এই পর্যায়ে আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ, সেখানে কিন্তু এই শুনানি পর্ব চলে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই কিন্তু সওয়াল করেছেন এবং সওয়ালের পরে কমিশনকে একাধিক নির্দেশ দিয়েছে কিন্তু আদালত। কি নির্দেশ দিয়েছে? এসআইআর পর্বে তথ্যগত অসঙ্গতির কারণে অনেক ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে, যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে নামের বানানের সমস্যা বা পদবি পরিবর্তন সংক্রান্ত সমস্যার কারণে শুনানির নোটিশ পেয়েছেন ভোটাররা। এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারকে আদালতের একটি তালিকা দিতে বলেছে। বাংলা ভাষা বোঝেন এমন অফিসারদের তালিকা দিতে হবে রাজ্যকে। এসআইআরের কাজে তাদের নিয়োগ করলেই নামের বানান সংক্রান্ত সমস্যার সমাধান করা যাবে বলেই মনে করা হচ্ছে। আদালতের নির্দেশ, নামের ছোট ভুলে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বাংলা ভাষায় দক্ষ অফিসাররা এই কাজে নিযুক্ত হলে মাইক্রো অবজারভারদের প্রয়োজন হবে না, এই মন্তব্য কিন্তু আদালতের। মমতা ব্যানার্জির আইনজীবীর অভিযোগ ছিল, বিজেপি শাসিত রাজ্য থেকে 8,300 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, তাদের নাম বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, ইআরওদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের আইনজীবী জানান, এসআইআরের কাজের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি অফিসার দেয়নি, তাই বাধ্য হয়ে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। আদালতের নির্দেশে সোমবারের মধ্যেই রাজ্য সরকারকে জানাতে হবে তারা বাংলা ভাষায় সাবলীল কতজন গ্রুপ বি অফিসারকে দিতে পারবে। ভোটারদের শুনানির নোটিশ ধরানোর সময় কমিশনকে আরও সতর্ক হতে হবে, জানিয়েছে আদালত। কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য, আপনাদের অফিসারদের একটু সংবেদনশীল হতে বলুন। এছাড়া বুথ স্তরের আধিকারিকদের, মানে যারা বিএলও, স্বাক্ষর ছাড়া কোনো নথি বৈধ হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখলেন? তার মূল বক্তব্য ছিল যে পরিসংখ্যান তিনি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে 16ই ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত 88 লক্ষ ভোটারের শুনানি হয়েছে। প্রতিদিন গড়ে শুনানির হিসাব 1.8 লাখ। এখনও 63 লক্ষ মানুষের শুনানি বাকি, কিন্তু হাতে সময় মাত্র 4 দিন। নির্ধারিত সময়ের মধ্যে শুনানির প্রক্রিয়া শেষ করতে হলে প্রতিদিন 15.5 লক্ষ ভোটারের শুনানি শেষ করতে হবে, যা কার্যত অসম্ভব বলে মনে করছেন আইনজীবীরা। সেই সঙ্গে তিনি মাইক্রো অবজারভারদের ভূমিকা এবং নথি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন আদালতে।
মমতা ব্যানার্জির আবেদন 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী 2026 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হোক পশ্চিমবঙ্গে। তো এখানে একটা কথা যে মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন, খুবই ভালো কথা। এবং এই যে 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে যেমন এসআইআর হচ্ছে মনে করছেন বর্তমান শাসক দল, আর অন্যরা যারা বিরোধী তারা মনে করছেন যে একাধিক ভুয়ো নাম এর মধ্যে রয়েছে, তার সেই জন্যই এসআইআর মানে এই না এসআইআর প্রক্রিয়াতে এটার বাদ চলে যাবে নাম, তারপরে নির্বাচনের সুবিধা হবে তাদের বিরোধীদের। এই বিষয়টা কিন্তু এখানে রয়েছে, রাজনৈতিক বিষয়টা রয়েছে, যে যারা ক্ষমতায় আছেন তারা বলছেন যে ঠিক আছে, আগে যে লিস্ট সেই লিস্টেই এখন ভোট হবে, পরে এসআইআর হবে। আর অন্যরা বলছেন না, আগে এসআইআর হবে তারপরে ভোট হবে। তার মানে বুঝতেই পারছেন এর সঙ্গে কিন্তু যে শুধু ভোটার লিস্ট কারেকশন বা সংশোধন নয়, এর সঙ্গে কিন্তু রাজনৈতিক বিষয়টাও রয়েছে, সেটা থাকবে। তোর রাজনৈতিক যে ফায়দা সেটা লোটার চেষ্টা করবে দুই পক্ষই, যেমনটা হচ্ছে আর কি। কিন্তু যেহেতু ভোট যে হবে, এই 26-এ নির্বাচন হবে, সুতরাং মৃত ভোটার বা হচ্ছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হয়েছে বা যারা ডুপ্লিসিটি করে নাম তুলেছে, তাদের নাম নিয়ে ভোট করা আর উচিত হবে বলে কিন্তু আপামর জনসাধারণ মনে করছে না বা কেউ চায় না। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সেটা বলেছেন আজকে যে 2025-এর যে ভোটার তালিকা সেটা নিয়েই 26-এ নির্বাচনটা হোক পশ্চিমবঙ্গে, এটাও কিন্তু আবেদন করা হয়েছে। যদিও সেই আবেদনের কোনো সাড়া কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মেলেনি এখনও, কারণ এখানে মৃত ভোটার বা যেটা যেটা আমি বললাম সেগুলো রয়েছে, সেগুলো তো বাদ যাবে এসআইআর প্রক্রিয়ায়। তো সেই জন্য এই আবেদনটা কার্যকারী হবে বলে মনে হচ্ছে না। এসআইআর তো হবেই, কিন্তু এসআইআর হচ্ছে এবং চলবে, এবার সেই প্রক্রিয়াটা যাতে ঠিকভাবে হয়, সেখানে যাতে কোনো ইচ্ছাকৃত নাম বাদ না যায়, সেই ব্যাপারটা নিশ্চয়ই কোর্ট দেখবেন। পরবর্তী শুনানির দিন তো রয়েছে আগামী সোমবার। তো মমতা ব্যানার্জির আইনজীবীরা যারা ছিলেন তারাও আদালতে জানিয়েছেন যে তথ্যগত অসঙ্গতির তালিকায় থাকা ভোটারদের নাম কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং কী কী অসঙ্গতি রয়েছে তা উল্লেখ করতে হবে। প্রধান বিচারপতি বলেছেন যে ভোটারকে অবশ্যই জানাতে হবে কেন তার নাম তালিকায় আর মানে রাখা হলো না বা রাখা হবে, কোন বিষয়টায় কি সেটা কিন্তু জানাতে হবে। প্রশ্ন হলো কোন পদ্ধতিতে জানানো হবে। রাজ্যের এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়, শুধু তো তালিকা নয়, ব্যক্তিগতভাবে ভোটারদের নোটিশও পাঠানো হচ্ছে, সেখানে কারণ লেখা থাকছে। মমতা ব্যানার্জি আরও অভিযোগ করেছেন 70 লক্ষ মানুষকে নামের বানানের কারণে শুনানিতে ডাকা হয়েছে, যেটা সত্যি কথা। এই জিনিসটা করা উচিত হয়নি। শুধু পদবীর ইংরেজি বানানের এই যে যে একটা লেটার বা দুটো লেটার এদিক সেদিক হয়ে গেছে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় মুখার্জি মুখোপাধ্যায় এইসব ব্যাপারগুলো, তো তাদেরকেও শুনানিতে ডাকা হয়েছে। তো এইগুলো যদি হচ্ছে যারা অবজারভার মাইক্রো অবজারভার তারা যদি বাংলা বুঝতেন তাহলে কিন্তু এটা হতো না, এগুলো তো ঠিক। তো শুধু এই জন্যই কিন্তু শুনানিতে তলবের উদাহরণও দিয়েছেন মুখ্যমন্ত্রী আর ওনার আইনজীবীরাও। তো প্রধান বিচারপতি বলেন 2002 সালের ভোটার তালিকা ছিল বাংলায়, অনুবাদের সময় এই সমস্যা হওয়া স্বাভাবিক। রাজ্য সরকার যদি বাংলা ও স্থানীয় উপভাষা বোঝেন এমন কর্মকর্তাদের টিম দেয়, তবে তারা যাচাই করে জানালে নির্বাচন কমিশনের কাজ সহজ হবে। এই কারণে প্রকৃত ভোটারকে বাদ দেওয়া যাবে না। তো এটা কিন্তু অলরেডি শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে এই সব কারণে কোনো নাম যেন বাদ না যায়। তো এগুলো হয়ে যাওয়ার পর তারপরেও যদি নাম বাদ যায়, তো সেক্ষেত্রে কিন্তু আবার অন্যরকম একটা সৃষ্টি হতে চলেছে, অন্যরকম একটা সমস্যা। কারণ যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই নামের বানান বা এই ধরনের সামান্য বিষয়ে কিন্তু কোনোভাবেই যেন নাম বাদ না যায়। তো এটা কারা বুঝবে? এরা নন বেঙ্গলি যারা, তারা তো বুঝবে না। যেটা বাংলা ভাষা সেটা হচ্ছে বাংলা ভাষার সঙ্গে ইংরেজি ভাষার যে বিষয়টা সেটা কিন্তু যারা বাঙালি এখানে তারা বুঝবে। নন বেঙ্গলি তারা হিন্দিভাষী, তারা বাংলা বোঝে না, তারা কী করে বুঝবে? তো সেটাই হচ্ছে সমস্যা, আর তাদের হাতেই ক্ষমতা দেওয়া হয়েছে এই নাম বাদ দেওয়ার। তো সেক্ষেত্রে এখন দেখা যাক যে সোমবারের আগে রাজ্য সরকার কতজন বাঙালি অফিসার দিতে পারেন। তো সেই তাতে যদি সন্তুষ্ট হন সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু তাদেরকে দিয়েই কাজ করাবে নির্বাচন কমিশন, করাতে বাধ্য হবে এক প্রকার।
এবং তারপরে কিন্তু এই সমস্যার সমাধান কিছুটা মিটবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন যে যাদের একবার শুনানিতে তারা হাজির হয়েছেন তাদের কি আবারও যেতে হবে? না, এটা কিন্তু একেবারেই নয়। যাদের শুনানিতে একবার আপনারা ডকুমেন্টস দিয়ে এসছেন তাদের আর যেতে হবে না। ওই ডকুমেন্টসের উপরে পুনরায় আবার কিন্তু ভেরিফাই করা হতে পারে। যারা অফিসাররা নিয়োগ হবেন তারা আবার নতুন করে ভেরিফিকেশান করবেন। যাদের নাম বাদ গেছে সেই তাদের নামও কিন্তু ভেরিফিকেশান করা হবে, তারপর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে এমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এই যে 14 তারিখ, এই 14 তারিখের মধ্যে সেটা সম্পন্ন নাও হতে পারে। এই হলো লাস্ট আপডেট। তো এসআইআর সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।